আমি ডাক্তার মোহাম্মদ মোস্তফা, সিনিয়র কনসালটেন্ট, মানসিক রোগ বিভাগ, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম। আমি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে কিছু মানসিক রোগ নিয়ে আলাপ শুরু করছি। খুব বেশি হয় একটি রোগ, জনসংখ্যার শতকরা 1 জন এই রোগে ভুগে থাকে। রোগটির নাম সিজোফ্রেনিয়া। এই রোগের লক্ষণ হলো 5টি: ডেলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ, ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, নেগেটিভ সিমটমস। হ্যালুসিনেশন হচ্ছে আশেপাশে কিছুই নেই, রোগী কানে কানে কথা শুনে, কেউ কিছু দেখে না, দেখার মতো কিছু নেই, রোগী চোখের সামনে কিছু দেখে, কোনো রকমের গন্ধ উৎপন্ন হচ্ছে না, রোগী গন্ধ পায়। ডেলিউশন হচ্ছে একটি ভুল বিশ্বাস, তা যে ভুল তা প্রমাণ করে যত কথাই বলা হোক না কেন রোগী তার বিশ্বাসে অটল থাকে। যেমন রোগী মনে করে তার বিরুদ্ধে জাদুটোনা করা হচ্ছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাকে ধরে নিয়ে যাওয়া হবে, তাকে মেরে ফেলা হবে, তার শরীরে সাংঘাতিক রকমের কোনো অসুখ হয়েছে। তৃতীয় লক্ষণটি হচ্ছে ডিসঅর্গানাইজড স্পিচ, এলোমেলো কথাবার্তা। রোগী নিজে নিজে কথা বলে, চিৎকার করে, বিড়বিড় করে। কোনো রোগী একদম কথা বলে না, কোনো রোগী চিৎকার করে, গালাগালি করে, এক কথা জিজ্ঞাসা করলে অপ্রাসঙ্গিক অন্য কথা জবাব দেয়। ডিসঅর্গানাইজড বিহেভিয়ার হচ্ছে রোগী পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, গোসল করে না, দাঁত ব্রাশ করে না, নখ কাটে না, কাপড় চোপড় ময়লা থাকে, শেভ করে না, চুল আশ্রায় না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, মানুষকে গালাগালি করে, জিনিসপত্র ভাঙচুর করে, ঘর থেকে উদ্দেশ্যহীনভাবে একদিকে বেরিয়ে যায়। নেগেটিভ সিমটম হচ্ছে রোগীর স্বাভাবিক একটা মানুষের স্বাভাবিক যে প্রেম, ভালোবাসা, কাজকর্ম করা, সামাজিকতা ইত্যাদি থাকে না। এই রোগের চিকিৎসার মূল হাতিয়ার হচ্ছে ঔষধ। অনেক রকমের ওষুধ আছে, 10 থেকে 15টা, হয়তো বা আর একটু বেশিও, অনেকগুলি ওষুধ আছে। ঔষধই মূল চিকিৎসা। ঔষধ দেওয়া হলে রোগীর ডেলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ, ডিসঅর্গানাইজড বিহেভিয়ার এইগুলি ভালো হয়। কিন্তু এই সিজোফ্রেনিয়া রোগীদের দিন দিন ভুগতে ভুগতে বুদ্ধিবৃত্তিক অবনতি ঘটে। তার ফলে সে স্বাভাবিক কাজকর্ম যা করার করতে পারে না। তখন এটার জন্য যে চিকিৎসা দেওয়া হয় সেটাকে বলে পুনর্বাসন। রোগীকে আবার জীবনযাপনের জন্য যা যা করা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, খাওয়া দাওয়া করা, কাজকর্ম করা, এগুলি নতুন করে শেখানো হয়। সুতরাং এই ঔষধ এবং পুনর্বাসন দেওয়া হলে শতকরা 95 অথবা তার চেয়ে বেশি রোগী প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আমি দ্বিতীয় যেই রোগটি নিয়ে আলাপ করছি সেটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, গুরুতর মন খারাপের অসুস্থতা। এই রোগীদের লক্ষণ হচ্ছে কিছুই ভালো লাগে না, নিজেকে খুব ছোট মনে হয়, কোনো প্রকার কাজকর্ম করতে ইচ্ছা হয় না, রোগীর কোনো প্রকার আনন্দ অনুভূতি থাকে না, রোগী তার অতীতে যা কিছু করেছে সব তার কাছে মনে হয় ভুল, তার মনে হয় তার ভবিষ্যৎ অন্ধকার, তার মনে হয় তাকে এই দিয়ে এই জীবনে কিছুই হবে না, রোগীর মনে হয় তার অতীত ভুলে ভরা, বর্তমানে কিছুই তার ভালো লাগে না, ভবিষ্যৎ অন্ধকার, তার বেঁচে থেকে কি লাভ। এই জন্য এই রোগীদের মধ্যে একটা আত্মহত্যার প্রবণতা আসে। অনেক রোগী আত্মহত্যা করে থাকে, অনেক রোগী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে না খেয়েও মারা যেতে পারে। এই রোগের চিকিৎসা মূলত 2 রকমের, ঔষধ এবং সাইকোথেরাপি। আমাদের দেশে প্রায় একটা কথা বলা হয় যে কাউন্সেলিং না, ব্যাপারটা ঠিক কাউন্সেলিং না, এটাকে সাইকোথেরাপি বলা হয়। আমাদের দেশে কাউন্সেলিং সার্ভিস খুব উন্নত না। আমাদের দেশে চিকিৎসার মূল হাতিয়ার হচ্ছে ঔষধ, তাও বিভিন্ন রকমের ঔষধ আছে। ঔষধে অনেক ভালো রকমের কাজ হয়। যে সমস্ত রোগীর ঔষধে কাজ হয় না তাদের অন্য রকমের চিকিৎসা আছে। যেমন একটা চিকিৎসা আছে সেটাকে বলা হয় ইলেকট্রোকনভালসিভ থেরাপি। রোগীকে বেহুশ করে মাথায় ইলেকট্রিক শক দেওয়া হয়। এই কথাটা শুনতে অনেকের কাছে খুব ভীতিকর মনে হয়, কিন্তু এই চিকিৎসায় খুব বেশি ক্ষতিও নাই এবং খুব ভালোভাবে কার্যকর হয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকুন সবাই।